এই লাইটটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে লাইটের আলোতে আমরা তো জানি যে পোকামাকড় আসে, তাই না? বিশেষ করে এই যে ক্ষতিকর পোকামাকড়গুলা, যেমন মাজরার মজ, গান্ধী পোকা, বুঝছেন? তারপরে বাদামি গাছফড়িং, যেটা কারেন্ট পোকা বলি আমরা, তাই না? তো এই ধরনের পোকামাকড় যখন খেতে থাকে, এই আলোতে আকৃষ্ট হইয়া তখন তারা আসবেই। আসলে পরে আমরা বুঝতে পারবো যে এই খেতে এই পোকা আছে। তাহলে পোকার অবস্থান বুঝে, যদি বেশি পোকা আসে তাহলে বুঝতে হবে যে ক্ষতির পর্যায়ে আছে, তাই না? মনে করেন এখানে 10টা 15টা 20টা যদি এক এক ধরনের পোকা পাওয়া যায়, যেমন মাজরা আছে, পাতা মোড়ানো আছে, 5টা 7টা যদি পাওয়া যায়, আপনার বাদামি গাছফড়িং বা আপনার কারেন্ট পোকা, তাহলে বুঝতে হবে যে এখানে পোকা আছে, তাহলে আমার খেতে ক্ষতি হচ্ছে। তাহলে এই পর্যায়ে কী করতে হবে? আমার খেতে যাইয়ে পর্যবেক্ষণ করিয়ে দেখিয়া গোড়া বিপিএস লাগে কোন জায়গা? গোড়া, গাছে গোড়ায়। গোড়ায় রস চুষে খাইলে পর কি গাছ উপর থেকে শুকিয়ে যায়, শুকিয়ে যায় না? মনে হয় ঠাড়া পড়ছে, বাস পড়ছে এরকম, তাহলে ফসল আর পাওয়া যায় না। তো এই জন্য আমাদের সাথে সাথে অ্যাকশন নিতে হবে। সেটা কি? আমাদের যে কীটনাশক আছে, যেটাই এই পোকাগুলো দমন করা যায়, সেই পোকা মারতে হবে। আর মাজরা পোকা যদি আমরা দেখি, তাহলে আমাদের এরকম মাঝে মাঝে সন্ধ্যার পরে যে আলো ফাঁদ দেই, তাহলে কিন্তু এই মাজরা পোকা থাকে না। যদি যায়, তাহলে একটা পোকা 250 থেকে 300 ডিম পারে। ও তো মা মারা গেলে তো ডিম পারতে পারবে না। আর মাজরা পোকা দেখবেন যে অনেক সময় খেতে মরা পোকা পাওয়া যায়, ঔষধ দেন নাই, কেবল মরা। তার মানে কি, ও ডিম পারার পরে আর বাঁচার অধিকার নেই, মারা গেছে। কাজে যখন উড়িয়ে আসবে তখন বুঝতে হবে পেটে ডিম আছে। তাহলে এইটাকে যদি মারা যায়, তাহলে আর ডিমও পারতে পারবে না, বাচ্চাও হবে না। তাহলে এই পর্যায়ে কী করতে হবে? আমরা আলো ফাঁদ দিয়ে আরও পোকা মারবো, আর কি, আর ডাল পুঁতবো, পার্সিং করবো। তো ডাল পুঁতলে উপকারটা কি? যে ডাল পুঁতলে আমাদের ওই যে পাখি বসবে, পাখি শালিক বিভিন্ন ধরনের, তাহলে ওই পোকাগুলা খাইয়ে তারা আমাদের খেতে উপকার করে। তাহলে এখানে আমার সুবিধাটা হলো এই যে আমি কীটনাশক প্রয়োগ না করে আমরা দমন করতে পারলাম। আর আমাদের কি হয়, ওই যে আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশ ক্ষতি হয় না। মানুষ যারা ঔষধ দেয়, এই ঔষধ তো ধানের সাথে, অনেক সময় চালের সাথে ভিতরে চলে যায়, মারাত্মক বিষয় হলে। তাহলে এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে ঔষধগুলো আমাদের শরীরে গেলে আমাদের নানান রকমের সমস্যা হয়, রোগ হয়। হ্যাঁ, সেই রোগের ভিতরে আছে আপনার ক্যান্সার, তারপরে বন্ধ্যাত্ব। আর আমরা শোনেন, কীটনাশক প্রয়োগ যখন করব, তখন আপনারা কি করবেন? সবাই 2 হাতে গ্লোভস পরবেন, এরপরে গামবুট থাকলে গামবুট পরবেন, যদি সেটা না থাকে মুখে অবশ্যই মাস্ক পরবেন। পরে তারপর আমরা যদি খেতে আমরা পোকা নির্বাচন করতে পারি যে না এই পোকাটা আছে, যেমন মাজরা আছে, পাতা মোড়ানো আছে, এরপর ঘাস ফড়িং, না এরকম আছে না, এই পোকাগুলো যদি থাকে, তাহলে আপনারা কি করবেন? তখন ওই কি স্প্রে করবেন। স্প্রে করলে অবশ্যই আপনাদের কি করতে হবে? ওইগুলো, ওই যে মাস্ক পরবেন, তারপরে গ্লোভস পরবেন, হ্যাঁ, এরপরে গামবুট পরবেন, গায়ে পোশাক পরবেন, এখানে আটকাই রাখবেন, মানে রাবার দিয়ে আটকাবেন যাতে ভিতরে না ঢোকে, লোমের ভিতর থেকে ওই ঔষধটা স্প্রে করলে ওইটার অ্যাকশনটা ঢোকে। এর জন্য আমরা ওইটা করবো, কিন্তু আমরা কি করি, কৃষকরা সেটা করি না। আর কীটনাশক হলো কীটনাশক সবসময় বাতাসের অনুকূলে প্রয়োগ করতে হবে, অর্থাৎ বাতাস যেদিকে যায় আপনি ঔষধ দিতে সেদিকে যাবেন, সেদিকে যাইবেন, উল্টো দিক থেকে আসবেন না, তাহলে ঔষধটা বাতাসে আপনার শরীরের ভিতরে, নাকে, চোখে, কানে ঢুকবে। ধানের কয়েকটা পর্যায় আছে আমাদের।